হ্যালো ফ্রেন্ডস, আজকে তো সকাল থেকে ব্লগে আসতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠেই চূড়ান্ত ব্যস্ততা, তার সঙ্গে শরীরটাও সকালে একটু খারাপ ছিল। অফিসে গিয়েও শরীরটা খারাপ করে গিয়েছিল। তা যাই হোক, কাজকর্ম সেরে কোনো রকমে বাড়িতে ফিরেছি। আর এখনও শরীরটা একটু খারাপই লাগছে। ওই জন্য শুয়ে শুয়েই তোমাদের সঙ্গে গল্প করছি। লেথার্জি প্রচণ্ড, আর প্রেশারটাও রীতিমতো হাই, বিপিটা রীতিমতো হাই। তা যথারীতি ঠিক আছে, আজকে আর বেশি কথা বলছি না। এবার তোমাদের দিদি কথাবার্তা বলবে, তোমাদের সাথে গল্প করবে। তা তোমাদের দাদা তো অফিস থেকে এসছে সেইভাবে, আজকে তো আর ব্লগ আমাদের করিনি। তোমার দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, আমি তো অতটা জানতাম না। বাড়িতে এসে বলছে, অফিসে আর আমাকে বলেনি। যাই হোক, কিছু করার নেই, বাড়িতে এসছে। তা এখন বললো রাত্রে ডিনার করবে। তা রাত্রে বললো আজকে আর রুটি টুটি খেতে ইচ্ছা করছে না, তো একটু গরম ভাতই করবো। তবে কিন্তু তার সাথে তোমাদের একটা কথা বলি, তোমার দাদাভাইয়ের একটা ইচ্ছে জেগেছিল। বলো তুমি সেই হ্যাঁ, ইচ্ছেটা। এছাড়া হচ্ছে কি, এইবারে এতে রিলস দেখছিলাম, ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম। রিলস দেখতে দেখতে তা যথারীতি সেখানে একটা বিরিয়ানির ভিডিও ছিল। দেখে একবার মনে হলো যে একটু গরম বিরিয়ানি খেলে ভালো হয়, কিন্তু তারপর শারীরিক অবস্থাটার কথা ভেবে জাস্ট চেপে গেলাম। এই কদিন আগেই তো বিরিয়ানি খেয়ে আসা হলো, নিউ ইয়ারে। তো এখন বেশি তো বিরিয়ানি খাওয়া উচিতও না। ঠিক আছে, আমি তোমার দাদা বললাম যে হবে কোনো একদিন। তো আজকের মতো ইতি দেওয়া যাক। তো চলো, তো তোমাদের পরে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, ডিনার রেডি। তোমাদের দিদি কি ডিনার আইটেম রেডি করেছে দেখো। ভাত, ডিম আলু মাখা, ডাল, পাঁপড় ভাজা, আর তার সাথে মাছ। একদম কমপ্লিট আইটেম। শরীর খারাপ বলে আজকে ডিনার আইটেমটা একটু স্পেশাল। হ্যালো ফ্রেন্ডস, ডিনার কমপ্লিট। আবার সেই একই পজিশানে। আগে একটু সন্ধ্যাবেলা শুয়েছিলাম, এখন বসে আছি। তার মানে বুঝতেই পারছো, খাওয়া দাওয়া করে শরীরটা একটু সতেজ হয়েছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো অবস্থাটা কি। প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডতম টায়ার্ড। তা যাই হোক, এবার ঘুমোতে যাব। আমার হাতে ডিনারটা কেমন লাগলো তোমার? দারুণ লেগেছে, দারুণ। এই শীতের রাত্রে গরম ভাত, তার সঙ্গে আলু ডিম মাখা, তার সঙ্গে মসুর ডাল, তার সঙ্গে পাঁপড় ভাজা, মাছ, অপূর্ব ডিনার, অপূর্ব। ভাবা যায় না। তো কাজেই ডিনার তো কমপ্লিট হয়ে গেল। একবার চলে এসেছি ব্লগ এন্ড করতে। তো আশা করি তোমাদেরও ডিনার হয়ে গেছে আমাদের মতো। এবার হচ্ছে ঘুমোতে যাওয়া তোড়জোড়। এখনো মশারি টানানো হয়নি, এবার টানাতে হবে। একটা অভিযোগ আছে, তোমার দাদা কিন্তু মশারিটা টানায় না। না, মশারি টাঙানোটা আমার ছোটোবেলাকার অভ্যেস। আমি মশারি টাঙিয়ে কোনোদিনও শুই না। কিন্তু তোমাদের দিদি আবার মশারি টাঙালে শুতে পারে না। কারণ আছে, কারণ আছে, সেটার কারণ আছে বলছি। তোমাদের দিদি খাটের ধারে শুলে কী হয়, রাত্রিবেলা ঘুমন্ত খাট থেকে পড়ে যায়। হ্যাঁ, এবার মশারিটা থাকা মানে সেটা হচ্ছে একটা সাপোর্ট। ব্যাপারটা কি জানো তো, মানে আমি তো পড়ি ঠিক আছে, সাপোর্ট হলে ঝুলি মশারির মধ্যেও সব ঠিক আছে। তোমার দাদা তো এমনভাবে কোনোদিন জানি মানে পড়েনি, এমন একটা ব্যাপার। তো যাই হোক, কোনোদিন যদি এরকম সিচুয়েশন হয় যে তোমার দাদার মশারির মধ্যে ঝুলছে, তোমাদের সাথে সাথে একটা লাইভ দেখাবো তোমাদের, যে দেখো তোমাদের দাদা ঝুলছে। তোমার দাদাদের পরে তুলবো, আগে মশারি থেকে, আগে ক্যামেরা অন করে তোমাদের। কারণ তোমার দাদা এই ধরনের কথাগুলো বলে না, তোমাদের দিদি এই ওই সেই জানে। হ্যাঁ, হতেই পারে, সবাই তো সমান না, ঘুমের ঘরে পড়ে যেতেই পারে। তোমাদের দ্বারা যদি এরকম কোনোদিন সিচুয়েশন হয়, আমি বলেই রাখলাম, কেউ আমাদের দোষ দিও না। যে আগে সাথে সাথে ক্যামেরা অন হবে, আগে তোমাদের এটা ভিডিওটা করে আছে তোমাদের দাদা ঝুলছে খাটের মধ্যে, তারপরে আমি তোমার দাদাকে তুলবো, টেনে তোলাটাও লাইভ টেলিকাস্ট করা হবে। তা তোমরা আমার মানে কে কে আমার সাপোর্টে আছো একটু জানিও তো, আর কে কে তোমার দাদার সাপোর্টে রয়েছে সেটাও জানিও কিন্তু। তো চলো, তো এত তো কথা হলোই, এবার চলো ঘুমিয়ে পড়ি। তো চলো, শুভরাত্রি, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন ব্লগে নতুন সাথে। আবার তার জন্য কিন্তু আমাদের ব্লগটা তো তোমাদের দেখতে হবে, আর কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ। টাটা।